মালয়েশিয়ার নাম্বার 1 অটোমোটিভ ব্র্যান্ড প্যারাডোয়া গাড়ি বাংলাদেশে আনল পিএইচপি মোটরস লিমিটেড। গতরাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এর গ্র্যান্ড লঞ্চিং হয়। প্রাথমিক অবস্থায় এই ব্র্যান্ডের গাড়ির 4টি মডেল সবার সামনে উন্মোচন করেছে পিএইচপি মোটরস। বাংলাদেশের বাজারে এই গাড়ির ব্যাপক চাহিদা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মনির হোসেন তপুর আরও একটি রিপোর্ট। আবারও পিএইচপি গ্রুপের বিশেষ চমক। যুগের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক সব ফিচার নিয়ে মালয়েশিয়ার নাম্বার 1 গাড়ির ব্র্যান্ড প্যারাডোয়া এখন বাংলাদেশের রাস্তায়। প্রতীক্ষার পালা শেষ করে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড প্যারাডোয়া। এখন আর রিকন্ডিশন নয়, সাধ্যের মধ্যেই ব্র্যান্ড নিউ গাড়ির স্বাদ পাবেন ক্রেতারা। গাড়ি প্রেমীদের জন্য প্যারাডোয়ায় থাকছে অত্যাধুনিক সব ফিচার। গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে এই ব্র্যান্ডের 4টি মডেলের পর্দা উন্মোচন করে পিএইচপি মোটরস লিমিটেড। We have also established a proper 3S center in Dhaka where our customers will be able to buy their desired vehicles and also get spare parts and after sale service. And we also have a 3S center in Chittagong as well. মানবতা, নৈতিকতা এবং স্পিরিচুয়ালিটি যোগ হয়, আধ্যাত্মিকতা, তখন এটাকে বলে সাকসেস। এবং সুফি মিজান হচ্ছেন এর একদম জলজ্যান্ত প্রমাণ এবং উদাহরণ। বিভিন্ন সেক্টরে সর্বোচ্চ মানের পণ্য ও সেবা দিয়ে আসছে পিএইচপি ফ্যামিলি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য সবার আগে দরকার দেশপ্রেম ও সততা। যতদিন পর্যন্ত মানব ইতিহাস, মানব সভ্যতা পরিপূর্ণতা লাভ করতে পারবে না, যতদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা মানব গোষ্ঠীর মানব সন্তানকে আমি মানুষ হিসেবে ভালোবাসতে পারবো না, সম্মান করতে পারবো না, ততদিন পর্যন্ত হিউম্যান সিভিলাইজেশন পূর্ণতা লাভ করতে পারবে না। পিএইচপি মোটরসের নতুন এই ব্র্যান্ডের গাড়ি রিকন্ডিশন গাড়ির চেয়ে পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয় হওয়ায় এর চাহিদা আরও বাড়বে বলে জানান শিক্ষামন্ত্রী। It should hurt our ego to buy reconditioned cars. We should be buying brand new if we are to buy. অনুষ্ঠানে এটিএন বাংলা সহ দেশের শীর্ষ গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষাবিদ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।